আহ, চাকরি প্রত্যাশী প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার নিয়োগ বিজ্ঞপ্তিটি শুনছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছাড়া বেল আইকন বাটনটি অন করে রাখবেন। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জীবন বীমা কর্পোরেশন জিবিসি এর। পদের নাম বিভিন্ন পদসংখ্যা ৮০টি। আবেদন ফি ৫৬০ থেকে ৩৪০ ও ২৩০ টাকা। আবেদন শুরু ১ আগস্ট ২০২১। তো চলুন মূল সার্কুলারের ভিতর চলে যাওয়া যাক। দর্শক শ্রোতা মণ্ডলী, এটা হলো জীবন বীমা কর্পোরেশনের মূল সার্কুলার। এটা একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান। প্রধান কার্যালয় ২৪ মতিঝিল বায়ে ঢাকা ১০০০। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জীবন বীমা কর্পোরেশনের নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে অস্থায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথমে আছে ক্রমিক নং, পদের নাম, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই: ১. জুনিয়র অফিসার, গ্রেড ১৫, ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত, অনূর্ধ্ব ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা বলতে এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, এদের মেয়াদি অনার্স ডিগ্রি, অনার্স সহ স্নাতকোত্তর ডিগ্রি সমতুল্য হিসেবে গণ্য হবে। নাম্বার ২, উচ্চমান সহকারী, গ্রেড ১৩, বেতন ১৬,০০০ থেকে ২৬,৫১০ টাকা, পদসংখ্যা ২টি, অনূর্ধ্ব বয়স ৩০ বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস। যে সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন না: চাঁদপুর, ফেনী, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর। নাম্বার ৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদসংখ্যা ৪৫টি, অনূর্ধ্ব ৩০ বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ. কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিট বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। যে সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন না: চাঁদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী। নাম্বার ৪, অফিস সহায়ক, গ্রেড ১০। এখানে বলা হয়েছে যে ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা ২৫টি, অনূর্ধ্ব বয়স ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা বলতে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস। তার মানে অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদে আবেদন করা যাবে। যে সকল জেলার লোকেরা আবেদন করতে পারবেন না তারা হলেন চাঁদপুর, শরীয়তপুর, নড়াইল, বরিশাল, বরগুনা।
আবেদনকারীর জন্য ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী: ১. আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ভিডিওর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী ও প্রদত্ত নির্দেশিকা মোতাবেক ফরম পূরণ করে আবেদন করতে হবে। অসম্পূর্ণ তথ্য সংবলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল করা হবে। ২. আবেদনকারীর বয়স: ক. ১ আগস্ট ২০২১ তারিখে সর্বনিম্ন ১৬ বছর এবং অনূর্ধ্ব ৩০ বছর। খ. শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স ৩২ বছর শিথিলযোগ্য, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা বা পুত্রকন্যাদের ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৩ বছর। গ. বয়স সম্পর্কিত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে স্বীকৃত শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসির সমমানের পরীক্ষার সার্টিফিকেট লিপিবদ্ধ জন্ম তারিখ গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। গ. জুনিয়র অফিসার পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। ৩. সরকারি, আধা সরকারি সংস্থা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। ৪. এতিমখানায় নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী জেলা কোটা বহির্ভূত। আবেদনের সময়সীমা: ক. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১-৮-২০২১ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। খ. আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ৩১-৮-২০২১ খ্রিস্টাব্দে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত। গ. নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিনসহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রদত্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭৩ ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ৫৬০ টাকা জমা দিতে হবে। উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৩৪০ টাকা জমা দিতে হবে। অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩০ টাকা জমা দিতে হবে। ৭. এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ২ মাসের মধ্যে তোলা রঙিন ছবি, পেন্সিল ও স্বাক্ষর সেলে আপলোড করে আবেদনপত্র সাবমিট করে সফল হয়ে কম্পিউটার ৩-এর ছবিসহ প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থীকে একটি ইউজার আইডি এবং ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরে ২টি এসএমএস করে পরীক্ষার ফি
6 নং শর্ত অনুসারে তদিক 72 ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেই পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। নিচে এটারে প্রথমে SMS এর কথা বলছে। SMS লিখতে হবে, JBC স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে। 16 222 নম্বরে আইডিতে দিতে হবে, সেন্ড করতে হবে। রিপ্লাই অ্যাপ্লিকেশন নেমে টাকা এবং ওয়েল বি চার্জ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং 16 222-তে পাঠাতে হবে। দ্বিতীয় SMS এর JBC স্পেস ওয়াই স্পেস পিন দিয়ে সেন্ড করতে হবে। এক্সাম্পল দিয়ে দিচ্ছে এখানে। JBC নিয়োগ পরীক্ষা 2021-এর বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণ ও SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আবেদন সংশ্লিষ্ট ওয়েবসাইটে ও এখানে পাওয়া যাবে। কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট www.gbc.gov.bd এ পাওয়া যাবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষার পর কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীদেরই 2 ঘন্টার মধ্যে তোলা রঙিন 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নিবন্ধন সনদের কপি, মুক্তিযোদ্ধার কোটার আবেদনকৃত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র, সর্বশেষ পরিচয়পত্র অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সাথে সম্পৃক্ত সংবলিত অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্রের এক সেট মূল কপি, সেট ফটোকপি সত্যায়িত সহ অনলাইনে আবেদনের প্রিন্ট কপি, অ্যাপ্লিকেশন কপি মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 ঘন্টা পূর্বে দাখিল করতে হবে। দাখিলকৃত দলিল সাপেক্ষে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। নতুন নির্দেশনা পরবর্তীতে পত্রিকায় কর্পোরেশনের নিজস্ব আবেদন ও সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে কল করুন অথবা এই ওয়েবসাইটে ক্লিক করুন। প্রার্থীদেরকে লিখিত মৌখিক পরীক্ষার প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত সকল কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। চূড়ান্ত নিয়োগ প্রদানের সময় জেলা কোটার পদ শূন্য থাকার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। লিখিত ও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএটিও প্রদান করা হবে না। কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের সাথে সর্বাধিক আবেদনপত্র এর পদের সংস্থা হ্রাস, বৃদ্ধি কিংবা নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণনা হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন এবং অনলাইনে এটি আবেদন করে দেখতে পারেন, হয়তো আপনার চাকরি হতেও পারে। তো এরকম আরও নতুন নতুন আরও সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। যারা এই পর্যন্ত আমাদের এই সার্কুলারটি মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।